স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে, সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সকাল 9:30টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ভোট প্রদান শেষে বিএনপির চেয়ারম্যান বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণই তা রুখে দিতে সক্ষম। নির্বাচনে জয়ী হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল 10:30টার দিকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আজকের দিনটিকে মহা আনন্দের বলে উল্লেখ করেন। এ সময় গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন CSE। গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, এবং সেই লক্ষ্যে 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব মোহাম্মদ হাসিবের কাছে। তিনি আছেন ঢাকা 9 আসনের অন্তর্ভুক্ত আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। হাসিব, ভোট প্রদানের হার সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ঢাকার 9 সংসদীয় 182 নম্বর আসন, এখানে মোট ভোটারের সংখ্যা 4 লাখ এবং সমান নারী পুরুষ ভোটার রয়েছেন 2 লাখ করে।
এবং এখানে তৃতীয় লিঙ্গে ভোটার সংখ্যা 5 জন। সকাল 7:30 থেকে এখানেও ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা বিকেল 4:30 পর্যন্ত চলবে। বেশ উৎসবমুখর একটা পরিবেশ আমরা দেখেছি এবং নতুন ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ উচ্ছ্বসিত এবারে ভোট যেই ব্যবস্থাপনা সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী। তবে একটা তথ্য জানি রাখি যে এই কেন্দ্রে অর্থাৎ আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে যে কেন্দ্রটি রয়েছে ঢাকা 9-এর, এখানে মোট 137টি কেন্দ্র, তার মধ্যে এটি একটি কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে আসলে একটু হট্টগোল ছিল, যেটি কিনা আসলে পরে বিজিবি এসে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমি একজনের সাথে কথা বলবো। আপনি অনেকদিন ধরে ভোট দিয়েছেন নিশ্চয়ই, এইবারে ভোটটা নিয়ে আসলে আপনার কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? প্রায় 5-6 বার আমি ভোট দিলাম, তবে এবার প্রথম দিকে একটু ঝামেলা ছিল। আমি যখন ঢুকেছি, এখানে প্রবেশ করেছি, বেশ শান্ত পরিবেশ আছে। এরকম শান্ত পরিবেশ থাকলে ভোটাররা ভোট দিয়ে আনন্দ পাবে এবং তারা যে প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষার আইন পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে ভোট দিবে সেটা প্রতিফলন হবে বলে আমি বিশ্বাস করি। নিঃসন্দেহে শুনতে পাচ্ছেন যে দর্শকদের আসলে সাধারণ মানুষের যারা কিনা ভোট নিয়ে বেশ উচ্ছ্বসিত এবং তারাও এই বিষয়টা খুব বেশ আনন্দ সহকারে এবারে ভোটটাকে তারা ভোট দান, তারা ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে বেশ শান্তিপূর্ণভাবে, যদিও একটু আগে বলেছি যে বিজিবি সেই কিছুটা অস্থির পারিবারিক পরিবেশ ছিল, সেটা আসলে শান্ত করে দিয়েছে। কিন্তু এছাড়া ভোট কেন্দ্রের ভেতরকার অবস্থা এবং এখানকার যেই কর্মকর্তারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 20% মতো ভোট এখানে কাস্ট হয়েছে এবং বেশ শান্তিপূর্ণভাবে ভোট এখানে চলছে এবং কোনো রকমের বাড়তি বা কোনো রকমের অনিরাপদ কোনো কিছু নেই। পুরো এলাকাটি ধরে বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের বিভিন্ন বাহিনী বা সদস্যরা তারা আসলে সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন। আমরা এখানকার যারা ভোট দিতে আসছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে কেমন তারা আসলে এখানে ভোট দিয়েছেন বা ভোট নিয়ে তাদের আসলে উচ্ছ্বাসের জায়গাটা কেমন রয়েছে, একটু কথা বলতে চাই আপনার সাথে। একটু সামনে আসবেন যদি একটু কথা আমি জানতে চাই যে আসলে পরিবেশটা একটু সামনে যদি আসতেন, আসলে এখানকার পরিবেশটা আসলে কেমন দেখছেন, এখানকার ভোটের পরিবেশটা বা এবারে ভোটের পরিবেশটা কেমন দেখছেন? এইবারে ভোটের পরিবেশ অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমার মনে হচ্ছে আর কি। আমি তো এখনই আসলাম। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনতে পেরেছেন যে ভোট নিয়ে আসলে তাদের যেই উচ্ছ্বাস এবং ভোটাধিকার প্রয়োগে যেই শান্তিপূর্ণ যে বিষয়টি, তারা আসলে সেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছে এবং এখানে আসলে অনেকক্ষণ ধরেই যেই বিষয়টি আছে যে খুব শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। কোনো রকমের অস্থিরতা তেমন একটি নেই, যদি যেটা বাইরে ছিল সেটা আসলে বিজিবি এসে পুরোটাই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সার্বক্ষণিকভাবে যদি বলি, এখানে তরুণ ভোটাররাও যারা ভোট দিতে আসছেন এবং যারা একেবারেই প্রথম ভোটার এবারের নির্বাচন এবং গণভোটে, তারাও বেশ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বেশ বেশ আনন্দ পাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারাও বেশ। একটু কথা বলতে যাই আপনার সাথে, কেমন দেখছেন বা আপনার কাছে আসলে পুরো এলাকা ঢাকা 9 আসনের সার্বক্ষণিক যে অবস্থাটা, সেখানে আসলে ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? না, আসলে অ্যাকচুয়ালি তো আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন, আমরা যথেষ্ট উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সবার তরফ থেকে আমাদের যে নিরাপত্তার যে দায়িত্ব আমরা সেটা পালন করছি, আমরা ঘুরে ঘুরে দেখছি। তো আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসে এবং আমরা সবার প্রতি যে অনুরোধটা সবসময় যেন রাখি যে এটি ভোটাধিকার, এটা একটা পবিত্র আমানত এবং সবাই যেন নিজ নিজ দায়িত্ব থেকে ভোটাধিকার প্রয়োগ করে এবং এই উৎসবমুখর পরিবেশটা দেখার জন্যই তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। তো আশা করি ইনশাআল্লাহ সব কিছু ভালো থাকবে। থ্যাংক ইউ। সুমনা, শুনতে পেরেছেন যে আসলে যারা আইনশৃঙ্খলা দায়িত্বে রয়েছে তারাও বেশ সচেষ্ট রয়েছে যাতে ভোট দানটা যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় এবং বিকাল 4:30 পর্যন্ত এখানে সারা বাংলাদেশের মতো এখানেও ভোট দান চলবে এবং সেটা যেন নির্বিঘ্নে চলতে পারে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছে। তো এই ছিল ঢাকার 9-এর 182 নম্বর আসন থেকে আমার কাছে সব শেষ। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে। ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এবারে রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, এখন পর্যন্ত কেন্দ্রটিতে ভোট প্রদানের হার কেমন দেখছেন, আর ভোটারদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ভোটারদের অভিযোগ এখন পর্যন্ত আমি এই এলাকা বা আশেপাশের এলাকা থেকে এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই, আমি এতটুকু আপনাকে জানাতে পারি। আর ভোটের হার কেমন যেটা আপনি জানতে যাচ্ছেন, আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না থাকায় আমি আপনাকে এই তথ্যটি সঠিকভাবে বলতে পারছি না। তবে আমি আপনাকে এইখানকার পরিস্থিতি সকাল থেকে আমি আছি, আমি আপনাকে এখনও একটু দেখাতে চাই যে পরিস্থিতি দেখে আমি যতটুকু আপনাকে বলতে পারি যে সকাল থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে এখানকার যারা ভোটার আছেন তারা আসছেন, ভোট দিচ্ছেন এবং খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা এইখানে এই মুহূর্তে আসলে ভোটের আগে আমরা যখনই শুনেছি যুব সমাজকে খুব আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং যুব সমাজেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা কিন্তু এখানে খুব বয়স্ক মানুষদেরও দেখতে পাচ্ছি যারা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন এবং ভোট প্রদান করছেন। এবং আমি দেখেছি যে হাঁটতে পারছেন না, ধরে ধরে তাদেরকে আসলে ভোট কেন্দ্রে নিয়ে আসছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে সকাল থেকে আমরা এই পরিস্থিতি দেখছি এবং আপনি এখন যে পরিমাণ মানুষ দেখছেন কিছুক্ষণ আগে আরও বেশি ছিল, হয়তো দুপুরের জন্য এখন কিছুটা কমে গিয়েছে। তবে এই ভোট কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে ভোট দিয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আগে ভোট দিয়ে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান। এছাড়াও এখানে কিছুক্ষণ আগে কিন্তু এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন ঢাকা 17 আসনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী যিনি ডক্টর খালেদুজ্জামান, তিনিও এসেছিলেন এবং তিনি কিন্তু এসে এখানে বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তার কাছে সবকিছু ঠিক মনে হয়েছে এবং তিনি আশা করছেন যে ভোট যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে এরকমভাবেই চলবে এবং সবার স্বতঃস্ফূর্ততা দেখে তিনিও কিন্তু আসলে এখানে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এছাড়াও এখানে প্রধান উপদেষ্টাও কিন্তু এখানে ভোট দিতে এসে উনি বলেছেন যে এই ভোটের মাধ্যমে পুরনো সমস্ত স্মৃতিকে আসলে বর্জন করে নতুনের দিকে যাওয়ার কথা বলেছেন। তারেক রহমানও বলেছেন যে তারা কিন্তু আসলে এই ভোটের মাধ্যমেই এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনটা হচ্ছে, তারা কিন্তু আসলে এখানে গুরুত্ব দিচ্ছেন যে কিভাবে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে। এই বিষয়গুলি কিন্তু আসলে এখানে এসে তারা বলেছেন এবং এখন পর্যন্ত ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন এবং ভোট প্রদান করছেন। তারা এখানে আসছেন এবং ভোট প্রদান করছেন। আমার কাছে এই ছিল গুলশান মডেল হাই স্কুলের সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকালে নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি
আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিন আজকে। সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংস্থা লোকজন ধরেছে, সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে চিনে, 30-35 বছর থেকে নির্বাচিত করে আসছে। তারা আমাকে ভালোবাসে, আমার উপর আস্থা রাখে, আমিও তাদের উপর আস্থা রাখি। যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে সেটা হবে যে অপসংস্কৃতির কিছু রেশ তো রয়েই যায়, রাতারাতি পরিবর্তন হয়তো হয়নি, তবে এটা খুবই নগণ্য। দর্শক, ভোটের খবর নিয়ে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী লাবণী গুহ। কথা বলবো তার সঙ্গে। লাবণী, ঢাকার আলোচিত একটি আসন এটি, এখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঢাকার আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা 8 আসন। নির্বাচনের আগে থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এনসিপির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মধ্যে বেশ কিছু বাকবিতণ্ডা বা বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথা আমরা দেখেছি। তো আজকে যখন নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 8 আসনে তারা দুইজনই প্রায় সবগুলো কেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। আমরা এখন বর্তমানে আছি মির্জা আব্বাস মহিলা কলেজে, যেখানে একটু আগে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং এখন আমি যদি আপনাকে দেখাতে পারি, এখন এসেছেন হচ্ছে মির্জা আব্বাস। তিনি ভোট কেন্দ্র সবগুলো বুথে যাচ্ছেন, পরিদর্শন করছেন, দেখছেন এবং তারপরেই হয়তো সাংবাদিকরা অপেক্ষা করছেন, তারপরেই হয়তো উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন বা তার যে সারাদিন এই এখন পর্যন্ত তার যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে বলবেন। এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন সাংবাদিকদের সাথে কথা বলেন তখন তিনি বলেছেন যে একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে ছোট করার চেষ্টা করছে, পেশি শক্তি দেখাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই দলকে প্রতিহত করবে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটি কথাও বলেছেন যে এবারের নির্বাচনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় জোট থেকে তারা যেভাবে 11 দলীয় জোট থেকে তারা নির্বাচন করছেন, সেই নির্বাচনে তারা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ভোট প্রদান, আমরা সকালে বাড্ডায় ছিলাম এবং এখন 8 আসনে এখানে এসেছি। 11 এবং 8 এই দুটি আসনে বেশ কিছু কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। ভোটারদের উপস্থিতি অনেক ভালো। সকাল থেকেই অনেক মানুষ ভোট দিতে এসেছেন এবং এখন দুপুর গণনার সময় একটু হয়তো কম, কিন্তু সকালের দিকে যখন রোদ কম ছিল তখন অনেক ভোটার, নারী ভোটার, পুরুষ ভোটার, অনেক ভোটারদের উপস্থিতি ছিল। এমনকি আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘু ভোটার যারা, তারাও মোটামুটি এসেছেন। আর এখন বেলা বাড়ার পরে এই সূর্য যখন মধ্য গগনে, তখন আসলে ভোটারদের উপস্থিতি একটু কম। ভোটারদের সাথে কথা বলেছি আমরা, ভোটাররা বলেছেন যে দীর্ঘদিন প্রতীক্ষার পরে তারা একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন। সুমন, ঢাকা 8 আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ। গাজীপুর 5 সংসদীয় আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সেখানকার ভোটের চিত্র জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি রয়েছে, এখন পর্যন্ত হওয়া ভোটের চিত্র আমাদের জানাবেন। জি সুমনা, সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে গাজীপুরের 935টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছিলাম গাজীপুরে 430টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা যে একটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে সকালবেলা থেকেই ভোট গ্রহণ চলছে। এখানে গাজীপুরের 1 আসনের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটিতে আমরা রয়েছে। এই কেন্দ্রে 2টি কেন্দ্র রয়েছে, এই স্কুলে একটি মহিলা কেন্দ্র এবং একটি কেন্দ্রে রয়েছে 4731 ভোট এবং আরেকটি কেন্দ্রে রয়েছে 4591 ভোট, অর্থাৎ প্রায় 9000 ভোট এখানে রয়েছে। সকালে 4 ঘন্টার মধ্যে আসলে এখান থেকে প্রায় 31% ভোট কাস্ট হয়েছে, আমাদের প্রিজাইডিং অফিসার জানিয়েছে। পাশাপাশি আমরা আরো বিভিন্ন কেন্দ্রগুলিতে দেখেছি যে সমস্ত কেন্দ্রগুলি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, সব কেন্দ্রে কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু টহল দিচ্ছে। আমরা দেখেছি সবগুলো কেন্দ্রে আসলে গত 4 ঘন্টায় 20 থেকে 25%, কোনো কেন্দ্রে 30%, কোনো কেন্দ্রে 15%, অর্থাৎ কাস্টিং এর
ভোটের হার অনেকটা বেশি এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে আসছে। আমরা কথা বলেছি গাজীপুর 1 আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে তার সাথে কথা হয়েছে আমাদের। তিনি জানিয়েছেন যে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছে। জয় পরাজয়ের হিসেব আসলে ভোটারদের আন্তরিকতার বিষয়। এবং গাজীপুর 1-এর জামাত মনোনীত প্রার্থীও বলেছেন যে উৎসবমুখর পরিবেশে সকলেই ভোট দিচ্ছে। গত 3টি নির্বাচনে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, অনেক বাধার সম্মুখীন হয়েছে। এবছর কিন্তু প্রত্যেকেই ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ সকল ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছে। এবং আমরা একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রে ভোট দিয়ে ভোটাররা যে বাড়ি ফিরতে যাচ্ছে তাদের সাথে আমরা আসলে আপনি কি এবছর ভোট দিয়েছেন বা ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আমরা ইয়াং জেনারেশন নতুন ভোটার, আমরা বিগত দিনে এই কেন্দ্রে আমরা ভোট দিতে পারিনি। এবার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলেই খুব সুন্দরভাবে আমরা ভোট দিচ্ছি। সবাই নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসছে, সকলেই যার যার ভোট যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমরা আশা করি এই অর্ধেক পর্যন্ত যে ভোট হয়েছে খুব সুন্দর ভোট হচ্ছে, এমনকি বিকেলবেলাও সবাই সুন্দরভাবে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা শুনছিলাম ভোটারের বক্তব্য, আসলে স্বাচ্ছন্দ্যে তিনি ভোট দিতে পেরেছেন। এবং আমরা আরো বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু গেছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে এবং ম্যাজিস্ট্রেট রয়েছে। পাশাপাশি আমরা সকল ভোট কেন্দ্রে কিন্তু দেখেছি এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং আনসার সদস্যরা ভোটারদের সহযোগিতা করছে এবং ভোটাররাও নির্বিঘ্নে ভোট প্রদান করছে। তো সুমনা, গাজীপুর থেকে এই ছিল ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সকালে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় আশুগঞ্জের 8টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। দর্শক, লালমনিরহাট থেকে ভোটের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আপনি তো লালমনিরহাটে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। হাড়িভাঙ্গার দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি মূলত নারীদের জন্য বরাদ্দকৃত ভোট কেন্দ্র। আমি এছাড়াও অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আমি ঘুরেছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সকালের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে নারী ভোটারদের সবই উপস্থিতি রয়েছে। একটু আগেও এখানে দীর্ঘ সারি ছিল, এখন প্রায় সারাদিনে আজকে মধ্যভাগ চলে আসছে, যে কারণে কিছুটা ভোটার উপস্থিতি কিন্তু আবারও কমে গেছে। তবে যারা প্রবীণ ভোটার রয়েছেন নারী ভোটারদের মধ্যে, তাদেরকে কিন্তু আমি এই কেন্দ্রে সকালের ভাগেই আসতে দেখছি। সকালের প্রথম ভাগেই তারা এখানে উপস্থিত ছিলেন এবং ভোট দিয়েছেন। এরপরে বিভিন্ন বয়সী নারীরা তারা এখানে ভোট দিচ্ছেন। সেই সঙ্গে আমি কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দিব যে এখানে কিন্তু নারী ভোটার এই লালমনিরহাটে মোট 186টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে মোট ভোটার হচ্ছে 11,44,496 জন। পুরুষ ভোটার 5,74,000 এবং নারী ভোটার 5,70,000, অর্থাৎ 5,70,000 নারী ভোটার পুরো লালমনিরহাটের 3টি আসনে ভোট দিবেন। এবং আমি যেটা বলছিলাম যে পুরুষ ভোটার বা নারী ভোটারদের যে আনুপাতিক উপস্থিতি তা কিন্তু সব ভোট কেন্দ্রে প্রায় সমান রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে রাখি যে এখন পর্যন্ত আমি যে ভোট কেন্দ্রে রয়েছে এখানে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। পুলিশ আনসার সদস্যদের একটা উপস্থিতি লক্ষণীয় এবং তারা সুষ্ঠু ভোট গ্রহণে তারা সহযোগিতা করছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, কিছুক্ষণ পরপর প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, কোথাও যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং এখন পর্যন্ত আমি যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেখানে বেলা 12টা পর্যন্ত যে তথ্য পেয়েছি 38% ভোট
গ্রহণ সম্পন্ন হয়েছে। একই রকম যে শতাংশের হারটা কিন্তু অন্যান্য ভোট কেন্দ্রে, অর্থাৎ 30 থেকে 45-এর মধ্যে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 45 সর্বোচ্চ 45% ভোটার কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তো আশা করা যাচ্ছে পরবর্তী যে সময়গুলো রয়েছে তাতে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি থাকবে এবং এইভাবে চলতে থাকলে হয়তো ভোটারদের যে ভোট গ্রহণের সেটা 60% ছাড়িয়ে যেতে পারে, এমনটাই ধারণা করছেন এখানে যারা বিভিন্ন পর্যবেক্ষক এসেছেন এবং সাংবাদিক এসেছেন তারা মনে করছেন। তো আশা করা লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। দর্শক, এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।